জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার হাতে গড়া দল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশ আছে ২০২৪ সালে ৫ই আগস্টের আগে যারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, যারা জমি দখল করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, এদের সকলকে দলে না নিয়ে বিএনপি একটি সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধ দল, সে দল সুসংগঠিত করতে তাই আজ আমরা এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমানের নির্দেশে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে, আমাদের সৈয়দপুর জেলা আমাদের নেতা মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের নির্দেশে, কেন্দ্রীয় কমিটি থেকে নির্বাহী কমিটির সদস্য জিন্টু ভাই, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষক দলের ফয়সাল ভাই, আমাদের সাবেক নেতা যার হাত ধরে আমরা রাজনীতি শিখেছি সেই সাবেক সভাপতি অ্যাডভোকেট জামাল শরীফ হিরু ভাইয়ের সঙ্গিনী, আর আমাদের হাজার হাজার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতা কর্মীরা এই পক্ষের রোদ্রে শরৎপুর জেলা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের বাউন্ডারিতে এসে আমরা শেষ করেছি। আমরা আপনাদের মধ্যে বুঝিয়ে দিতে চাই, শুনে দিতে চাই ২০২৪ সালে ৫ই আগস্ট যারা নামধারী বিএনপির দেশে ছিল না, এই ১৭টি বছর যারা আওয়ামী লীগের নির্যাতন মামলা হামলা খেয়ে পলায়ে পুলিশের টাকা দিয়ে আমরা যে রাজনীতি করেছি, এখন আমাদের এই সুসময়ে তারা এসে পথধারী কিছু লোক এসে আওয়ামী লীগ, ঠিকাদার, চাঁদাবাজি এবং সম্পদ লুণ্ঠনকারী কয়েকজনকে নিয়ে টাকা পয়সা বিলিয়ে তারা দলের নাম ভাঙিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতেছে। তাদের হুঁশিয়ার করে বলতে চাই, জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন তারেক রহমানের নির্দেশে চলে, সৈয়দপুর জেলা উপভাইয়ের নির্দেশে চলে। আপনারা যদি দল করতে চান, এই সমস্ত টেন্ডারবাজি, চাঁদাবাজি, আওয়ামী লীগ এদের সরিয়ে উপভাইয়ের নির্দেশে আমাদের সাথে ঐক্যবদ্ধ হন, তাহলে আপনাদের ক্ষমা করা হবে। আর না হলে ১৭ বছর আমরা আন্দোলন করেছি, আগামী ২০২৬ ফেব্রুয়ারি বাদেই নির্বাচন হবে। নির্বাচন যদি না হয়, যতদিন পর্যন্ত বিএনপি থাকবে আমরা মাঠে থাকবো। যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে আমি আবারও শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা সৈয়দপুর জেলা বিএনপি একটি পরিত্যক্ত বিএনপি বলা চলে। আজকের যে প্রোগ্রাম আমরা নিয়েছি, আমরা বিএনপির যারা সাবেক নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত থেকে এই প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতেছি। সৈয়দপুরের জেলা বিএনপির সভাপতি আমার জানা মতে তিনি বিদেশে অবস্থান করে। এমনি ভাবে একটা জেলা চলতে পারে না। আন্দোলনের সংগ্রামের সময় তারা ছিল না। আজকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা সৈয়দপুর জেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সকলের স্বতঃস্ফূর্তভাবে আমরা বর্ণাঢ্য র্যালি পালন করেছি মিয়া নুরুদ্দিন অপুর নেতৃত্বে। আমরা বিগত ৪৭ বছরে আমরা অনেক হত্যা, গুম, নির্যাতন এর মধ্য দিয়ে, অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপি আল্লাহর রহমতে আমরা পাহাড়ের হিমালয়ের মতো আমরা টিকে আছি। আগামী দিনেও যত ঝড় ঝঞ্ঝা আসুক, জনগণের অধিকার বাস্তবায়নের জন্য, দেশের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য আমরা সবাই মিয়া নুরুদ্দিন অপুর নেতৃত্বে সৈয়দপুরের জেলা বিএনপি ঐক্যবদ্ধ থাকবো এবং সকল অপশক্তিকে মোকাবিলা করব। সেই সাথে সৈয়দপুর জেলা বিএনপির নামধারী কিছু লোক বিএনপিকে আশ্রয়, আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঠিকাদারি করে তাদেরকে আহ্বান করে দিতে চাই, এখনো সাবধান হন, না হলে জনগণ দিয়ে আপনাদের গাও করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। আর যদি তা না হয়, প্রশাসনকে আমরা বলবো আপনারা দলের যে হোক, যত দুর্নীতিপরায়ণ লোক হোক, দলের হোক, জামাতের হোক, বিএনপি লীগের হোক, সকল দুষ্কৃতিকারীকে আপনারা গ্রেপ্তার করেন। আপনারা কেন শিথিলতা দেখান? আমরা সৈয়দপুর অস্ত্রবাজি দেখেছি, সেই অস্ত্র কোথায়? আমরা প্রশাসনের কাছে জানতে চাই, অবিলম্বে সেই অস্ত্র উদ্ধার করে সেই সমস্ত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। মিয়া নুরুদ্দিন অপু জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।